বরুণ গ্রোভার নামের এক স্ট্যান্ড আপ কমেডিয়ান বাঙালিকে নিয়ে খুব মস্করা করে। उल्टा काम करते हैं, आलसी होते हैं। ये कहीं वो खुद ही कंफ्यूज तो नहीं, तो बंगालियों की बात तो नहीं कर रहे थे? এবার ব্যাপারটা হলো ওনার বড় হওয়া স্কুলিং পুরোটাই তো উত্তরপ্রদেশে, যেখানে মেয়েদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট করা হয়। ক্রাইম রেপ সবেতেই যারা এগিয়ে থাকে গোটা দেশে, তারা কি করে করবে বাঙালির বিচার? আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ঝরে। আমি বাংলা শিখছি। ভাবুন একবার, মৌসুমী ভৌমিকের গানটা নিয়ে মজা করছেন এই 2 টাকার স্ট্যান্ড আপ কমেডিয়ান। না বোঝেন উনি গানটার ব্যাখ্যা, না জানেন বাংলা সাহিত্য সংস্কৃতি সম্পর্কে কিছু। রবীন্দ্রনাথ জীবনানন্দ দাশ ছেড়ে দিন, ওনার ভাষা ওনার জাতি গত 100 বছরে একটা সুনীল গাঙ্গুলিকেও পায়নি। মাঝে কাগজ দেখাবেন না বলে গান টান গেয়ে এই বরুণ ভারুণ গ্রোভার দেশের এক শ্রেণীর মানুষের কাছে বেশ পপুলার হয়েছিলেন, অন্তত সোশ্যাল মিডিয়ায় তো হয়েছিলেনই। কিন্তু যে জাতির রক্তে 5টা নোবেল প্রাইজ, যাদের লিগাসি রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায়, জীবনানন্দ দাশ, ঋত্বিক ঘটজ, জগদীশচন্দ্র বসু, মেঘনাথ সাহা, তাদের সম্পর্কে যে ধারণা কাউবেল্টের এক শ্রেণীর পলিটিশিয়ান স্বাধীনতা পরবর্তী সময় থেকে তৈরি করতে চাইছে, বরুণ গ্রোভার তাদের পথেই হাঁটলেন না তো। आई नो आई मीन बहुत गुस्सा आएगा तो रात में एक कविता लिख लीजिएगा। ভীষণ রাগ হলে মানুষ কবিতা লিখবে না তো কি করবে? আপনাদের মতো ভোজালি দিয়ে মানুষকে খুন করবে? ভিডিওতে দেখছিলাম এই ভদ্রলোক শিখ সম্প্রদায়ের মানুষ, আরে ওনার রক্তে একটা ভগৎ সিং ছিল, সেখানে এরকম একটা স্যাম্পল তৈরি হলো কি করে কে জানে। শুনুন মিস্টার বরুণ গ্রোভার, বাঙালি এই দেশটাকে তৈরি করেছে, যেখানে দাঁড়িয়ে এসব জ্ঞান দিচ্ছেন আপনি। যাদের অলস বলছেন তারা দেশের জন্য সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে, সেলুলার জেলে দাঁতে দাঁত কামড়ে বছরের পর বছর কাটিয়েছে। আপনার নেতা স্বয়ং ভগৎ সিং এই বাংলায় এসেছেন বোমা তৈরি করতে। দেশের প্রথম নোবেল প্রাইজ, প্রথম অস্কার, ইউরোপের বাইরে প্রথম রেনেসা এই মাটিতে। একটা গোটা রামমোহন রায় ছিল আমাদের রক্তে, আমাদের জাতে একটা বিদ্যাসাগর ছিল, একটা নজরুল, একটা কাদম্বিনী গাঙ্গুলি, একটা ইলা মিত্র, একটা সুভাষ বোসকে আমরা উপহার দিয়েছি হিন্দুস্তানকে। এই 2 মিনিটের রিলে আর আপনার মতো 2 টাকার কমেডিয়ানকে বোঝানো যাবে না বাঙালি কি জিনিস। দেশভাগ করে মাসুল সমীকরণ নীতি চালু করে আপনার বাবারা বাঙালির অর্থনীতিকে যদি না ভাঙতো না, তাহলে এইসব গুজরাট, পুনে, ব্যাঙ্গালোর বাঙালির কাছে বাচ্চা ছিল। এরপর জাতীয় সঙ্গীতটা গাইবার আগে রবীন্দ্রনাথের কাছে একটু ক্ষমা চেয়ে নেবেন, কারণ উনিও বাঙালি। আর শেষে একটা কথা, ওই যে চন্দ্রবিন্দু গেয়েছিল না, আমরা পাঞ্জাবিকে পাইয়া বলি আর মারোয়ারি মাওড়া, ঠিক বলেছিল।